নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। শহরবাসী আবার একটু সাবধান থাকবেন, কারণ হচ্ছে ঘন 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 চুরির ঘটনা ঘটছে। এবং আবার আজকে একটা দুঃসাহসিক চুরি হয়েছে আমাদের শিলচর শহরের শরৎপল্লীর। এটা হচ্ছে শ্রীহরিলেন এবং বাড়ি থেকে নাকি প্রায় 10 লক্ষ টাকার মতো জিনিসপত্র, নাকি ক্যাশ, নগদ, সোনা গয়না সব কিছু নিয়ে গেছে। এবং সেই বাড়ির লোকেরা নাকি রাত্রিবেলা নাকি ছিল না, এবং না থাকার কারণেই সেই ঘরে চোর ঢুকেছে। কিভাবে কি হালত করেছে, কিভাবে ঢুকেছে, সব কিছু আমি দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। শহরে এই ঘন ঘন চুরির ঘটনা নিয়ে এখন অনেক মানুষ প্রশ্ন উঠিয়েছেন, এবং প্রশাসনের তার ব্যাপারে আরও কঠোর একটু পদক্ষেপ নেওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক মানুষের একটা গলিয়ে গলিয়ে একটা সিকিউরিটি রাখা দরকার। আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি, দয়া করে চাঁদা করে একটা সিকিউরিটি রাখার ব্যবস্থা করুন। দর্শকবৃন্দ, চলুন এখন যাই এখানে কি আছে দেখি। তো এটা হচ্ছে সেই বাড়িটা, যে বাড়িটাতে ঢুকেছে গতকালকে রাত্রিবেলা চোর। এবং কুচুমুনু 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 কুকুর আসলো। আচ্ছা, গুয়াহাটি গেছে। আচ্ছা আচ্ছা, তে কুকুরটা কই আসলো? ইরুমে কে রাখছে? ইরুমে মানে মালিক ফোন করিয়া নম্বরটা ফোন করছে, মালিকের নাম হইলো অমর। তাইনে ফোন করছে, ফোন করিয়া কইছে যে কুকুরটা ইরুমে থাকতো। ইরুমে থাকতো, ওই রুমে রাখি দিছে। এটা হলো ভাড়াটি ঘর। আচ্ছা, ভাড়াটি ঘর। আচ্ছা আচ্ছা। আর চুরে এটা মানে বাইরে দিকে ব্লক করে দিছে। এটা বাইরে দিকে ব্লক করে দিছে। ফোন করিয়া মানুষ আনিয়া খুলাইছে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা ঢুকছে ওদিকে ঢুকছে। এটা পেছন দিকের রাস্তা। পেছন দিকের রাস্তা না? নেই। ও গ্রিল ভাঙছে নি? হ্যাঁ, গ্রিল ভাঙছে। এটা প্রথম ওদিকে ভিতরের দিকে থাকে, কেজা দিয়ে এটা খুলছে। আচ্ছা, এরপরে ওই যে গ্রিলগুলা সাপল দিয়ে কেজা দিয়ে খুলছে, ভাঙছে। কিছু ধরিও না, পুলিশ আউকে দৌড়াদৌড়ি করিও না, এখানে কোনো কিছু দৌড়াদৌড়ি করিও না। তো এটাই হচ্ছে এখানের অবস্থা, যেখানে চোর ঢুকে। ওই যে সামনে ল্যাপটপ আছে, ল্যাপটপ দিছে না? আরে বাপরে, ল্যাপটপ ধরছেই না? ধরছে না, কিন্তু জানে কোন জায়গার ইম্পর্টেন্ট জিনিস থাকে। হ্যাঁ, আমরা তো জানি, আমরা একসঙ্গে থাকি এখানে, আমরা গল্প করি সবসময় নিতে। তারা গুয়াহাটি হিসাবে গেছে, আমরা দায়িত্ব দিয়ে গেছে যে আমরা একটু দেখে রাখি। হ্যাঁ, এগুলা জিনিস জায়গাতে ইম্পর্টেন্ট জিনিস থাকে, মানে তারা এটার কোনো পলো গেছে না। এটার থেকে কেটা নিছে? এই জায়গা থেকে এই জায়গাতে টাকা পয়সা থাকে। টাকা পয়সা থাকে নিচে গিয়া? এইটা এই জায়গাতে কোনো জিনিস বাকি নেই। ধরিও না, ধরিও না, ধরিও না। মোবাইল এক্সট্রা থাকে নিচে গিয়ে। এরপর হইলো ওই এটা এরপর এটা এটাও তো লক করা আসলো, ওই যে তারা ভাঙছে। আচ্ছা, লক ভাঙছে নি? লক ভাঙছে না, এটা সাপল দিয়ে মনে কেজা দিছে, বা কেজা দিছে। এটা কুন্ডি কেজা দিয়ে তারা মানে এটা এদিক থেকে এন্টার করিয়া কি করে গেছে। আচ্ছা, এগোরও কিটা দরজা তালা মারা আসলো নি? এটা ভাঙছে। এরপরে এটা এখানে ধরছে না? ওই যে এটা ও করছে। হ্যাঁ, ওই যে দুই গোটে আছে, দুই গোটে আছে মিন সোনা গোনা সব এখানে শোনা আসলো। ওই যে সোনার বক্স সুক্সি এখানে ফালাইল না? আচ্ছা, এটা ধরিও না, কিচ্ছু ধরিও না, এটা পুলিশ হয়ে যাও। তো এরপরে এখান থেকে সোনা গয়না তারারে মানে এখানে সব চিত্রায় গেছে না? তো আসলো দর্শক দেখেন সোনার ইয়ে। আচ্ছা, এটা জুয়েলারির অনেক বাক্স, তো অনেকগুলো বাক্স। 7 দিন হয়েছে না, 1.5 লাখ টাকার মানে অলরেডি মানে লয়েছে। এর আগে মনে হয় 7-8 লাখ টাকার উপরে শোনা আসলো। আমরা নিজের সঙ্গে গিয়ে আমরা শোনাও না নিতাম। আর তারা মানে প্লেন হইলো, মানে গুয়াহাটি যেত, গুয়াহাটি হইলো তারা হইলো বাবার বাড়ি, মানে এখানে তারা থাকে। অন্য গুয়াহাটির থেকে তারা প্ল্যান করছিল যে 25 দিনের লেগে এখানে বৃন্দাবন ঘুরবো। আচ্ছা, তারা দিদিমার শরীর খারাপ হতে ক্যান্সেল হয়েছে। মানে তাইনের বউ সব রয়ে গেছে কেন, তাই না, তাই বর্তমানে স্টেশন, শিলচর স্টেশন পৌঁছে গেছে। আচ্ছা, তো এখন মানে খালি সোনা নিছে না নগদ কিছু টাকা উকা নিছে? এটা তো তাই না ইলে পরে কইতে পারবো, তাই না। বর্তমানে 10-15 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। কিচ্ছু হইতে না, দেখেছো? কোনো কিছু বাকি
দর্শকবৃন্দ, আরেকটা জিনিস হচ্ছে এই কমজোর যে গ্রিলগুলা আমরা দেখি যে গ্রিলগুলা লোহা দিয়ে মারা হয়, সেই গ্রিলগুলা কিন্তু রিস্কি, কারণ ওরা জানে কিভাবে সেই গ্রিলগুলা ভাঙতে হয়। তো দরজা খুলে গ্রিলটা ভেঙে ঢুকেছে চুর। এবং গ্রিল আগের যে আমরা আগে যেরকম করতাম, গ্রিল যে সম্পূর্ণ সেই ইয়েতে আপনাদের যদি সেই ফ্রেম থাকে, তো ফ্রেমে ঢুকিয়ে সম্পূর্ণভাবে প্যাক করা যে গ্রিল, সেই গ্রিলগুলো ভালো। না হলে কিন্তু চুর বুঝে যে কিভাবে গ্রিলগুলো ইজিলি খোলা যায়। দর্শকবৃন্দ, দাঁড়ান, আপনি এখানে স্থানীয় মানুষ, ঘটনা কোন সময় খবর পাইছেন আপনি? আমি আমাদের ফোন করছে এখান থেকে, আচ্ছা, ফোন করছে কি নাম, সামনে কি তাকে সামনে ফোন করছে যে আমার ছেলেদের খুঁজছে যে অভি কই, আমি তো অত ঘুমো কয় যে এখানে তো আমার দরবার চুরি হয়েছে। ওই পরে আমি অভির কাছে দিলাম মোবাইলটা, দেওয়ার পরে খবর পাই সাথে সাথে দৌড়ে আইছি। তো আপনি কিতা মনে করেন চুরে কেমনে জানলো যে তারা যে নাই? আমি কিতা মনে করতাম কোন এখানে দুটো ঘটনা হয়ে গেছে গা। এর আগে উঠছিল নি? এর আগে একটা ঘটনা হয়েছে ওই পাশের বাড়িতে। কতদিন আগে? এটা কত 2-2.5 মাস হইব না, 2-2.5 মাস আগে চুরি হয়েছে এরকম? চুরি এরকম চুরিছে। আচ্ছা, তো এই ছেলেটা তো আজকে 2 দিন এসে গেছে, তার ভাই আছে, বড় ভাই আছে গুয়াহাটি গেছে যে বাইরে দেখা করা। ও এর মাঝে যে এই ঘটনা ঘটলো, এই অফাক খাটলো না এরকম তো আগে কোনো ঘটছে না। চুরে জানলো কিভাবে যে তারা নাই, এটাই তো মেইন প্রশ্ন। জানলো কিভাবে, এটা কেমনে কোথাও শুনছে। আমার যতটুকু সম্ভব চুরিটা বেশি দূরে রইত না, আচ্ছা আচ্ছা, আশেপাশে রইব, নাইলে 2 দিন সে বাসাতে গেছে। ঠিক ঠিক ঠিক। কেমনে এটা করলো, জানে যারা গেছে বাসাত নাই, ওই ঘটনাটা করছে। কি নাম আপনার? আমার নাম অমর দাস। আচ্ছা, তো আপনি কই গেছলা? আমি গুয়াহাটি গেছি, আমার গুয়াহাটি বাসা আছে আমার। আচ্ছা ফ্যামিলি গুয়াহাটি গেছিলাম আমি আচ্ছা, ঘোরার জন্য। ফ্যামিলি মাও সব লই? হ্যাঁ, সবাই কয়দিন লই। হইছে গেছে? আমি গেছি 8 তারিখে, মারে পাঠাইছি তোমার 5 তারিখে, হ্যাঁ, আমি গেছি 8 তারিখে। আচ্ছা, তো আপনার ঘর থেকে কিতা কিতা চুরি হয়েছে আপনার মতে? স্যার আমার তো টোটালি শোনা, আমার পয়সা টোটালি গেছে কিন্তু স্যার। সোনা কতর মতো হইতে পারে, কতটুকু? শোনা কমসে কম স্যার 4 থেকে 5 লাখ টাকা মতো স্যার শোনা। সোনা ওই স্যার। ক্যাশ কত আসলো? ঠিক আছে, 2.5 লাখ টাকা স্যার। হ্যাঁ, 2.5 লাখ টাকা। ওরে বাপরে, 2.5 লাখ টাকা ক্যাশ আসলো। তে আর ফোন আর কিছু অন্য কিছু কোনো নিছে? কিছু না, সব টিভি ল্যাপটপ সব কিছু আছে জায়গার মধ্যে, মানে তো বাচ্চা জিনিস লেগেছে, মাথায় শোনা পয়সা লেগেছে, তার কোনো কিছু লেগেছে না এক্সট্রা। ওই জিনিস লেগেছে কিনে কোনো কিছু লেগেছে না, ল্যাপটপ টিভি বক্স স্পিকার সব কিছু জায়গার মধ্যে আছে আমার। সিলিন্ডার আমার সব কিছু ঘরের মধ্যে পড়া নেই, বাকি কোনো কিছু লেগেছে না আমার। এখানে স্যার চুরে মানে এরকম যে ইম্পর্টেন্ট যে যে জায়গার জিনিস আছে রাখা, মানে জানে হিসাবে এরকম চুরি করছে। গোদরেজটা খুলে গেল, এটা তো এটা গোদরেজ কোম্পানির নাম নেই? গোদরেজ কোম্পানির নেই? মানে আচ্ছা আচ্ছা, ও নাম, আচ্ছা, এটা তো এই লোকটা দেখুন স্যার, এই লোকটা খুলে এটা ভাঙছে। আচ্ছা, এটা তো ভাঙ্গা যায়, এটা কিছু না, এটা লোক আছে। লোকার থেকে না সব কিছু না। তারপর সব জায়গাতে এখন কি তা থানার কাছে যাইবেন নি আপনি? থানার কাছে গেছি, আমি যে গিয়ে রিপোর্ট করতে লাগে। থানা যেতে লাগবো স্যার। যাও। ল্যাপটপ টিভি বক্স কোনো কিছু লেগেছে না আমার এখানে। ওই যে এখানে টাকা থাকে, মোবাইল থাকে, ওই যে একটা মোবাইল আছে, ওই যে দাদা, ওই যে একটা মোবাইল রাখা। ব্রেসলেটটা এখানে বের করে রূপা দিন হবে। হ্যাঁ, এই যে মেগা বেসমেন্ট নিচে। মেগা সাকসেস রূপা নিয়ে। ব্রেসলেট। রূপাটা বেশি কিছু না, কিন্তু আমার সোনার মেয়ে তো গেছে না আমার। মেইন শোনা গেছে গিয়া। এ হে আইফোন আছে, হ্যাঁ, আইপ্যাড তারপর তোমার হলো আমার ট্যাব, টেলিফোন আছে। আইফোন না অ্যাপেল আইপ্যাড। অ্যাপেলের আইপ্যাড। হ্যাঁ ওই যে আমার ছেলের মানে লিনোভো লাগে না, ট্যাব আছে একটা। না না, ওই যে তো আচ্ছা, ট্যাব আছে। ট্যাব আছে। ও এটা তো তোসনা তাইলে বলে। হ্যাঁ, এটা তো এর অনলাইন না, অনলাইন বলে লিখা। অনলাইন না, লিনোভোটা লেগেছে কা ট্যাব, লিনোভোর ট্যাব। ট্যাব ট্যাব আছে এটা আমার ছেলের পড়ার জন্য। এখন আগে সবের আগে দর্শকবৃন্দ, এই গ্রিলটা যেটা আপনি দেখছেন, এই দেখে নিন, এই গ্রিলে লোহা দিয়ে এই যে এটাতে লাগানো থাকে আর কি। তো এটা একটু কেজা মারলেই এইগুলা খুলে যায়, এই দেখে নিন। তো এরকম গ্রিল যদি আপনাদের থাকে তাহলে সেটা সিকিওর করে নিন। এই দেখে নিন, লোহাটা এরকম ছিল, একটু সাফল দিয়ে হয়তো কেজা মেরেছে এবং এটা বাঁকা হয়ে এটা খুলে গেছে দর্শকবৃন্দ। তো এইভাবেই চুর এখন চুরি করে, গ্রিল ভাঙে। তো গ্রিল ভেঙে চুরি। সো দর্শকবৃন্দ, এই দেখে নিলেন দুঃসাহসিক চুরির ঘটনা আবার আমাদের শিলচর শহরে।
এবং ঘন ঘন এই চুরির ঘটনাগুলো ঘটছে আমাদের শিলচর শহরে দর্শকবৃন্দ। তো মানে এই যে ঘটনাগুলা ঘটছে, এই ঘটনাগুলা কেন অত ঘন ঘন ঘটছে তা নিয়ে এখন প্রশ্ন জনগণের। এবং আপনারা যারা, আমি প্রথমেই বলেছিলাম এবং আবার বলছি, আপনারা প্রত্যেক গলিয়ে গলিয়ে আপনারা সিকিউরিটি রাখুন, আপনারা প্রত্যেক গলিয়ে গলিয়ে এক একটা সিকিউরিটি চাঁদা করে রাখুন, না হলে হয়তো নেক্সটে আপনারাও টার্গেট হতে পারেন। এবং চোর কিভাবে জানে যে মানুষ বাড়িতে থাকে না, বেড়ানোর জন্য যায়, কোথায় যায়, সেটা কিভাবে জানে, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন দর্শকবৃন্দ। ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই সতর্ক থাকুক, আপনারাও সতর্ক থাকবেন। আবার বলে দিচ্ছি আপনাদের সবাইকে, আবার গলিয়ে গলিয়ে সিকিউরিটি রাখার আপনারা ব্যবস্থা করুন, 200-100 টাকা চাঁদা করে মাসে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।